হোয়াইট হাউস নামটা শুনলেই মাথায় আসে একটা বড় সাদা দালান, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট থাকেন। কিন্তু সত্যি কথা হলো, হোয়াইট হাউস শুধু একটা বাড়ি না, এটা আসলে একটা বিশাল দুর্গ। এমন এক দুর্গ যেখানে প্রতিদিন, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে নিরাপত্তা পাহারা চলছে। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট এখানে থাকেন। তাই হোয়াইট হাউসকে নিরাপদ রাখতে আমেরিকা এমন সব ব্যবস্থা করেছে যেগুলো শুনলে মনে হবে এগুলো অসম্ভব। আপনি যদি কখনো হোয়াইট হাউসের ছাদ ভালো করে দেখেন, মাঝে মাঝে সেখানে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দূর থেকে মনে হবে সাধারণ কোনো গার্ড দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে ওই লোকটা সাধারণ কেউ না। সে হচ্ছে সিক্রেট সার্ভিসের কাউন্টার স্নাইপার টিমের সদস্য। তাদের আসল কাজ হলো নজর রাখা। তারা পুরো জায়গাটা দূর থেকে দেখে। কে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে, কে অদ্ভুতভাবে হাঁটছে, কে বারবার চারপাশে তাকাচ্ছে, এসব তারা খুব দ্রুত ধরতে পারে। এরা ছাদের উপর থেকে পুরো হোয়াইট হাউস এলাকা দেখে। হোয়াইট হাউসের চারপাশের জায়গাটা প্রায় 18 একর, মানে বিশাল এলাকা। আর ওই স্নাইপাররা এমন জায়গায় থাকে যেখান থেকে তারা সবকিছু দেখতে পারে। হোয়াইট হাউসের চারপাশে যে কালো পোশাক পরা নিরাপত্তা কর্মীদের দেখেন, তারা হলো সিক্রেট সার্ভিস ইউনিফর্ম ডিভিশন। এরা হচ্ছে সেই বাহিনী যারা গেট পাহারা দেয়, চারপাশে হাঁটে, সন্দেহজনক মানুষ দেখলে ধরে, আর পুরো এলাকা কন্ট্রোল করে। এদের সংখ্যা অনেক বেশি, বলা হয় এদের সংখ্যা কয়েক হাজারেরও বেশি। কিন্তু হোয়াইট হাউসে একসাথে কতজন থাকে সেটা গোপন রাখা হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে। হোয়াইট হাউসের চারপাশে বিশাল লোহার বেড়া। আগে হোয়াইট হাউসের বেড়া এত উঁচু ছিল না। কয়েক বছর আগে আমেরিকা এই বেড়া বদলে দিয়েছে। এখনকার বেড়া অনেক উঁচু, বলা হয় প্রায় 13 ফুট উঁচু। এটাকে এমনভাবে বানানো হয়েছে যেন কয়েক টন ওজনের গাড়ি ধাক্কা দিলেও সহজে ভাঙতে না পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই বেড়ায় সেন্সর বসানো আছে। মানে কেউ বেড়ায় হাত দিলেই বা কেউ চাপ দিলেই ভেতরে কোথাও অ্যালার্ম বেজে ওঠে। সাথে সাথে নিরাপত্তা বাহিনী বুঝে যায় কেউ ঢুকতে চাইছে। হোয়াইট হাউসে অনেক বছর ধরে কুকুর ব্যবহার করা হয়, বিশেষ করে বেলজিয়ান মেলিনোইস নামের কুকুর। এই কুকুর দেখতে ছোট হলেও খুব দ্রুত দৌড়াতে পারে, খুব শক্তিশালী, আর সবচেয়ে বড় কথা, এরা ভয় পায় না। এই কুকুরগুলোকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে সন্দেহজনক লোককে ধরতে হবে। কেউ যদি হোয়াইট হাউসের ভেতরে ঢোকার চেষ্টা করে, তাহলে এই কুকুরগুলো কয়েক সেকেন্ডের মধ্যে গিয়ে তাকে ধরে ফেলতে পারে। হোয়াইট হাউসের আকাশপথ বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তার জায়গা। এখানে কোনো সাধারণ প্লেন, হেলিকপ্টার, ড্রোন কেউ অনুমতি ছাড়া ঢুকতে পারে না। এই এলাকা নো ফ্লাই জোন হিসেবে পরিচিত। যদি কোনো প্লেন ভুল করে বা ইচ্ছে করে এই এলাকায় ঢুকে পড়ে, সাথে সাথে তাকে ধরতে আমেরিকার ফাইটার জেট উঠে যায়। অনেক রিপোর্টে বলা হয় মাত্র কয়েক মিনিটের মধ্যে যুদ্ধবিমান চলে আসতে পারে। 2005 সালে এমন ঘটনা ঘটেছিল। একজন ছাত্র পাইলট ছোট প্লেন নিয়ে ভুল করে ঢুকে গিয়েছিল। তখন হোয়াইট হাউস সহ আশেপাশের অনেক জায়গা খালি করে দেওয়া হয়েছিল। পরে যুদ্ধবিমান তাকে বাধ্য করেছিল ল্যান্ড করতে। মানে এখানে ভুল করলেও রেহাই নেই। হোয়াইট হাউসে যারা ভেতরে ঢুকবে তাদের নাম আগে থেকেই চেক করা হয়। অনেক বড় ইভেন্টে অতিথিদের তথ্য আগে থেকেই নেওয়া হয়, পরিচয় যাচাই করা হয়। অনেক রিপোর্টে বলা হয় হোয়াইট হাউসের নিচে একটা জরুরি বাংকার আছে, যেখানে জরুরি পরিস্থিতি হলে প্রেসিডেন্টকে লুকানো হয়। এটাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সি অপারেশন সেন্টার। এটা মূলত তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হোয়াইট হাউসের চারপাশে এমন সেন্সর থাকে যা অন্ধকারেও মানুষের শরীরের তাপ ধরতে পারে। সহজ ভাষায় বললে, কেউ লুকিয়ে আসলেও ধরা পড়ে যায়। তবে এগুলো নিয়ে সরকার অফিসিয়ালি কিছু বলে না। সব মিলিয়ে হোয়াইট হাউস শুধু একটা বাড়ি নয়, এটা এমন এক জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ নিরাপত্তার কাজে ব্যস্ত থাকে। এই কারণেই হোয়াইট হাউসকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি বলা হয়।